লক্ষ্য বৃহত্তর হিন্দু ঐক্য, আর সেই লক্ষ্যকে মাথায় রেখেই 26-এর নির্বাচনে ঝাঁপাতে চাইছে বঙ্গ বিজেপি। আর এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একদিকে রামনবমীতে 1 কোটি হিন্দুর পথে নামার বার্তা, অন্যদিকে জেলায় জেলায় হিন্দু একতার বার্তা দেওয়া হচ্ছে তাতে দেওয়াল লিখন করা হচ্ছে, পোস্টার ব্যানারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে গেরুয়া ব্রিগেডের এই বার্তা সাধারণ মানুষের মধ্যেও। শুরু হয়ে গিয়েছিল বৃহত্তর হিন্দু ঐক্যের যাত্রা। রাজনৈতিকভাবেও সেই একতা রাজ্যে রাজ্যে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। আর 26-এর নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই হিন্দু ঐক্যে শান দেওয়া শুরু করেছে বঙ্গ বিজেপিও। হুগলির চুচুড়া যে জায়গা রয়েছে সেখানে বিভিন্ন জায়গাতে কিন্তু যদি একবার সেই ছবিটা দেখাই, দেখতেই পাচ্ছ এই ধরনের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু এই যে চুচুড়া শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। শুধু চুচুড়া নয়, বিজেপির এই হিন্দুত্বের প্রচার শুরু হয়েছে অন্যান্য জেলাতেও। বাঁকুড়ার কুয়াবাগান মোড়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তার যা বিজেপির কর্মী সমর্থক আছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন এবং দেয়াল লেখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লেখা রয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দুরা এখন। সাম্প্রতিককালে বঙ্গ সফরে এসে বারবার হিন্দুদের এককাট্টা হওয়ার বার্তা দিয়ে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস বিজেপি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তৃণমূল স্তরে সেই লক্ষ্যে কাজ করাও শুরু করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হিন্দুদের এক করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমে পড়েছেন ইতিমধ্যেই। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। একদিকে লাগাতার অনুপ্রবেশের জেরে জনবিন্যাসে বদল, অন্যদিকে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতি, সব মিলিয়েই হিন্দু ঐক্যের মর্ম বুঝতে শুরু করেছে বাংলার হিন্দুরা। তাই হিন্দু একতাই যে বিজেপির মূল নির্বাচনী এজেন্ডা, তা প্রতি পদে স্পষ্ট করে দিচ্ছে গেরুয়া শিবির। পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাত যে হারে মাথাচাড়া দিয়েছে, তাই বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। রামনবমী উৎসবকে কেন্দ্র করে হিন্দুদের এক করার প্রাথমিক ধাপ পার করতে চাইছে বিজেপি। এখন থেকেই বিভিন্ন দেওয়াল লিখন, পোস্টার, ব্যানারে হিন্দুত্বের বার্তা দেওয়া শুরু করেছে গেরুয়া শিবির। জেলায় জেলায় হিন্দু পরিচয় প্রতিষ্ঠা করাই লক্ষ্য। অনুপ্রবেশের জেরে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হওয়ার কথা বোঝানোর চেষ্টা। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কেন হিন্দু ঐক্য প্রয়োজন, সেটাও বোঝাতে চায় পদ্ম শিবির। যদিও পশ্চিমবঙ্গে বিজেপির হিন্দু ঐক্যের মন্ত্র কাজে আসবে না বলেই মনে করছে শাসক দল। এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না। 26-এ চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার যাবতীয় সম্ভাবনা ঝুলে রয়েছে একটি পাতলা সুতোর ওপর। সংখ্যালঘু ভোট এককাট্টা থাকলেও হিন্দু ভোট ভাগ হয়ে যাবে, এই মেরুকরণই ভরসা শাসক দলের। কিন্তু বিজেপির ডাকে বাঙালি হিন্দুরা সাড়া দিলেই বিপদ। 4 থেকে 5% ভোট এদিক ওদিক হলেই বদলে যাবে ছবিটা। আর সেই লক্ষ্যেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। রিপাবলিক বাংলা। এবার চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। চুচুড়ায় বিজেপির পাল্টা এবার তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পদযাত্রা, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে পদযাত্রা। কাসরের তালে নাচলেন অসিত মজুমদার। ঢোল করতাল বাজিয়ে চলছে উদযাপন, সব ধর্মের মানুষকে নিয়ে পদযাত্রা। এর আগে চুচুড়ায় বিজেপির ব্যানারে যে কর্মসূচি নেওয়া হয়েছিল তারই পাল্টা এবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রা। কাসরের তালে নাচলেন অসিত মজুমদার। ঠিক কি কারণে এই কর্মসূচি, কি বলছেন অসিত মজুমদার, শুনুন একবার। সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই।
এখানে দেখছেন তো বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সমস্ত শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। এইটাই ভারত। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।